লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে রাইফেলের বাট দিয়ে পিটিয়ে বাংলাদেশে এক বৃদ্ধের হাত পা ভেঙে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেছে উপজেলার আঙ্গরপোতা বিজেপি ক্যাম্পের সদস্যরা। ওই বৃদ্ধের নাম মুরারি মোহন গুপ্ত। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার সাভার গ্রামের দেবেন্দ্রনাথের ছেলে। বিজেপি ও সীমান্ত সূত্রে জানা গেছে, মুরারি মোহন গুপ্ত ভারতের কোচবিহারে বিয়ে করেছেন। তিনি প্রায় সময় পাসপোর্ট ভিসার মাধ্যমে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থলবন্দর হয়ে ভারতে যাতায়াত করতেন। তবে গত বছর 18 ডিসেম্বর তার স্ত্রী পাসপোর্টের মাধ্যমে বুড়িমারি হয়ে ভারতে যান। আর মুরারি মোহন গুপ্তের ভিসার মেয়াদ শেষ হওয়ায় তিনি অবৈধভাবে দালালের মাধ্যমে বুড়িমারির ওপারে থাকা চেংরাবান্ধ সীমান্ত পাড়ি দেন। মঙ্গলবার দিনের বেলা তার স্ত্রী নিয়ম মাফিক পাসপোর্টের মাধ্যমে বুড়িমারি হয়ে দেশে ফেরেন, কিন্তু শ্রী মুরারি মোহন গুপ্ত ভারতীয় দালালের মাধ্যমে অবৈধভাবে আঙ্গরপোতা সীমান্ত পাড়ি দিয়ে দেশে ঢোকার চেষ্টা করেন। এদিন রাত 9:30টার দিকে ওই সীমান্তের 10/3 এস পিলারের কাছে ফকিরপাড়া নামক স্থানে ভারতের 22 বিএসএফ ব্যাটালিয়নের ওমর ক্যাম্পের টহল দল তাকে আটক করে। এ সময় ভারতীয় দালালরা পালিয়ে গেলেও মুরারি মোহন গুপ্তকে রাইফেলের বাট দিয়ে বেধড়ক মারপিট করে বিএসএফ। এতে তার ডান হাত ও বাম পা ভেঙে যায়। পরে ওই বৃদ্ধকে মৃত ভেবে সীমান্তেই ফেলে রেখে যায় বিএসএফ সদস্যরা। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পাটগ্রামের আঙ্গরপোতা বিউপির টহল দল তাকে উদ্ধার করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গুরুতর আহত ওই বাংলাদেশী নামে পাটগ্রাম থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে লালমনিরহাট 15 বর্ডার গার্ড বাংলাদেশের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল বজলুর রহমান হায়াতি।